এক নম্বর হইল উকুফে কলবি, কন্যা এক নম্বর হইল উকুফে কলবি। উকুফে আরাফা করে আসছেন, উকুফে মুজদালেফাও করে আসছেন, উকুফে মিনাও করে আসছেন। এখন আপনার হায়াতের বাকি অংশে করতে হবে উকুফে কলবি। উকুফে কলবি মানে চোখ বন্ধ করে বাইতুল্লাহর দুয়ারের সামনে চলে যাওয়া, চোখ বন্ধ করে বাইতুল্লাহর দুয়ারের সামনে চলে যাওয়া। আপনি প্রথম প্রথম কষ্ট হবে, আপনি কয়েকদিন প্র্যাকটিস করানোর পরে আর কষ্ট হবে। তখন আপনি খালি চোখ বন্ধ করণের আগে আগে আল্লাহর বন্দার টিকেটও করে নাই, ভিসাও লয় নাই, কিন্তু বাইতুল্লাহর দুয়ারে হাজির হয়ে রয়েছে এবং কেউ তারে ডিস্টার্ব করে না। কেউ তারে কি, সে যে বয়ে রয়েছে বাইতুল্লাহর দুয়ারে, কেউ তারে ঠেলে, কেউ তারে ধাক্কায়, কেউ উড়ায় তারে। কতক্ষণ বসে থাকতে পারবে বাইতুল্লাহর দুয়ারে? সারা জিন্দগি তুমি বসে থাকতে পারবা, তোমার কেউ উড়ে। আল্লাহু আকবার কাবীরা। এটা হলো উকুফে কলবি। এটা হলো কি? এটা হলো আল্লাহু হাজিরি, আল্লাহু নাজেরি, আল্লাহু শাহেদি, আল্লাহু মাই। কয়টা শব্দ বলেন না? চারটা শব্দ। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজেরি, আল্লাহু শাহেদি, আল্লাহু মাই। এই চারটা শব্দ, এই চারটা শব্দ, এই জন্যই আমাদের পীর মুরিদির লাইনেও জিক্রুল্লাহর ক্ষেত্রে এই চারটা শব্দের তালকিন করা হয় এবং আপনাকে বাইতুল্লাহ দুয়ারের সামনে হাজির করা, যে বাইতুল্লাহ দুয়ারে হাজির হও। তুমি যদি নিজেকে সশরীরে বাইতুল্লাহ দুয়ারে হাজির হও, কিংবা কল্পনায় তুমি বাইতুল্লাহ দুয়ারে হাজির হও, ওমান দাখালাহু পড়েন না, ওমান দাখালাহু কানা আমিনা, ওমান দাখালাহু কানা আমিনা। এই সারাউন্ডিংয়ের ভিতরে যদি তুমি নিজেকে ঢুকাইয়া দিলা, নিজেকে কি ঢুকাইয়া দিলা, ওমান দাখালাহু, সারাউন্ডিংয়ের ভিতরে নিজেকে যদি তুমি ঢুকাইয়া দিলা, কেমনে ঢুকাইবেন? ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हो। खुदा তোমার ঘরের দুয়ারের সামনে নিজেকে ভিক্ষুক বানাইয়া বসাইয়া দিলাম। কোনো টাকাওয়ালার সামনে নিজেকে ভিক্ষুক বানাই নাই, ক্ষমতাওয়ালার সামনে নিজেকে ভিক্ষুক বানাই নাই, দুনিয়ার কোনো রাজা বাদশার সামনে নিজেকে ভিক্ষুক বানাই নাই। আমি তো নিজেকে ভিক্ষুক বানাইলাম ওই খোদার সামনে, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক, যিনি আমার কবরের মালিক, যিনি আমার হাসরের মালিক, যিনি আমার মিজানের মালিক, যিনি আমার পুলসেরাতের মালিক, যিনি আমার জান্নাত জাহান্নামের মালিক, সেই ওয়াহদাহু লা শারীকা লাহুর দরবারে নিজেকে ভিক্ষুক বানাইয়া বসাইয়া দিলাম। এই কথাগুলো শিখতে হবে, মুখস্থ করতে হবে এবং এগুলো অ্যাপ্লাই করতে হবে। ওকুফে কলবি অ্যাপ্লাই করতে হবে। হযরত হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই আরও করতে আছে, কয় যে নিজেকে যে বসাইবা, কীরকম বসাইবা? তোমার দোকানের সামনে, তোমার অফিসের সামনে ভিক্ষুক লোকটা দুইটা টাকা পাওয়ানোর জন্য নিজেকে যেরকম অসহায় বানাইয়া দেখায়, তুমিও কল্পনার রাজ্যে বাইতুল্লাহ নিজেকে এরকম অসহায় বানাইয়া বসায়। আরও বলা হয়েছে, তুমি বাইতুল্লাহর সামনে নিজেকে কানে ধরে 40 বার উঠো আর বসো। আপনাকে কানে ধরে উঠতে হবে না, বসতেও হবে না, কল্পনা বলেন না, এটা কি কল্পনা? সেখানে কানে ধরে চিৎকার দেন না, ও আল্লাহ আমি কই যেতাম, কোনো আওয়াজ হবে না, কিন্তু একটা চিৎকার হবে। আওয়াজ হবে না, এগুলো শিখতে হয়। আওয়াজ হবে না কিন্তু চিৎকার। তখন হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ভিক্ষুক যেভাবে অঙ্গভঙ্গি করে বসে, তুমি বাইতুল্লাহর দুয়ারের সামনে নিজেকে এরকম অঙ্গভঙ্গি করে বসাও এবং টলটল চোখের পানি লইয়া বাইতুল্লাহর কালো গিলাপের দিকে আকাঙ্ক্ষী হইয়া তাকাইয়া থাকো। চোখ বন্ধ, তাকাইয়া থাকতে কইতে আছে। এগুলোই শিখনের বিষয়। চোখ তো বন্ধ,
কিন্তু এবারে টলটল চোখের পানি লইয়া বাইতুল্লাহর গিলাফের দিকে দুয়ারের দিকে তাকাইয়া আছে। ও খোদা, আমারে আপনি মাহরুম করে দিয়েন না। আমি গেছিলাম, কিন্তু তখন আমি জানতাম না কেমনে ভিক্ষাকরণ লাগে, কেমনে চাউন লাগে, আমি জানতাম না। এজন্য আমি ফিরে আইসা এটাকে এখন ল্যাপসটাকে পূরণ করতে আসি, ল্যাপসটাকে পূরণ করতে আসি। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এটা রেখা উকুফে কলবি, উকুফে কলবি। উকুফে কলবি শুধু বসে আসি এটুকু হইলে হবে না। 2 নম্বর হইল জিকির মুরাকাবা। বলেন না, জিকির মুরাকাবা। জিকির মুরাকাবা করতে হবে, কারণ আল্লাহ পাক বলেন যে বান্দা জিকির করে ওয়ানা মাহু ইদা যাকারানি, সে যখন জিকিরে নিজেকে ঢুকাইয়া ফেলে তখন আমি তার সঙ্গী হইয়া যাই। তো যার বাড়িতে যাইবেন তিনি যদি আপনার সঙ্গী হয়ে গেল, বাড়িতে যাওয়া ভুলইব। আল্লাহ ওয়ানা মাহু ইদা যাকারানি। 2 নম্বর কাম হইল জিকির মুরাকাবা। 3 নম্বর কাম হইল কোরআনে পাকের তেলাওয়াত। কোরআনে পাকের আপনি আল্লাহ আপনাকে যা কিছু কইতে চান বা আপনি আল্লাহ পাকের যা কথা শুনতে চান, এটার নাম হলো কোরআন শরীফ। কারণ এটার নাম কি? আল্লাহ আপনাকে যা বলতে চান, আপনি আল্লাহর কাছ থেকে যা শুনতে চান, আল্লাহ যা বলতে চান, আপনি যা শুনতে চান, এটার নাম কি? তা আপনি কিছু বলতে চান তো কোরআন শরীফ পড়েন, কিছু শুনতে চান তো কোরআন শরীফ পড়েন, তেলাওয়াতে করেন। এটার নাম হলো কি? তাহলে আপনি বাইতুল্লাহর সামনে বসলেন, জিকিরের দ্বারা আল্লাহর হেল্পিংটা নিয়ে নিলেন। এবার কথাবার্তা, এবার কি? কালাম বাইনা হুমা, টকিং, হ্যাঁ, কনভারসেশন, মোকালামা। এই মোকালামার জন্য কোরআনে পাক বলা হয়েছে। কোরআনে পাক পড়বা যে, তেলাওয়াত যে করবা 3টা সিফতের সাথে। কয়টা সিফত? তেলাওয়াতটা সহি হইতে, অর্থটা বুঝতে, এবং যে কথাটা বলা হয়েছে এটার উপরে তোমার জিন্দগি বানাইতে। সহি তেলাওয়াত করা, অর্থ বুঝা। লিয়াদ্দাব্বারু আয়াতিহি কিতাবুন আনজালনাহু ইলাইকা লিয়াদ্দাব্বারু, যেন বুঝো। শুধু পড়নে। মা চিঠি লিখছে যে বাজান কষ্ট পাইতে আসি, অমুক ঔষধটা নিয়ে আসো। তো খুব মাখরাজ, সহি মাখরাজে আপনি চিঠিটা পড়লেন, মা ভালো হইবনি কেন? মা কবে যে বাজার তুমি 100 বার পড়লে কি আমার অসুখ ভালো হইব? তোমারে কইছি ওষুধ নিয়ে আইতা, তুমি ওষুধ আনো নাই, তুমি খালি এটা পড়ছো। তো বোঝা গেল পড়নের দ্বারা হক আদায় হয় না, আবার পড়ানো লাগে, সহিভাবে পড়তে হবে। 2 নম্বর মিনিংটা বুঝতে হবে। মিনিংটা বুঝতে হবে যে আমার কাছে কি চাইছে, আমি কি চাইলাম, আমাকে কি বলা হয়েছে, মিনিংটা বুঝতে হবে। 3 নম্বর হইল সেই মোতাবেক কাম করতে হবে, সেই মোতাবেক কাম করতে হবে, তাইলে এটা কমপ্লিট হবে। তো কোরআনে কারীমের হক কয়টা? 3টা। পড়ন, বুঝন, আমল করুন। পড়ন, বুঝন, আমল করুন। পড়বেন, এটা জরুরি। বুঝনের জন্য বেসিক যে জিনিসটা আমলের জন্য লাগে, এটার নাম হলো ফেকা। এটার নাম কি? ফেকা, ফতোয়া। তা আপনি বুঝন ছাড়াও যদি আইনের বলে ভাই আমার জিনিস, ফাইনাল জিনিস কি কি করণ লাগবো, যে কিছু করণের জিনিস, কিছু না করণের জিনিস, বলেন না, কিছু কি করণের জিনিস, কিছু না করণের জিনিস, এইটাই তো আওয়ামের নওয়াহি। এটা একজন আলেমকে জিজ্ঞেস করলে আপনাকে বলে দেবেন আপনি এটা। আর এটাকে কোরআনে পাক থেকে এটাকে শুধু এটাই জিন্দিগি নেই, 500 আয়াতের মামলা। আর কোরআনে পাকের মধ্যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি বরকতওয়ালা, কি বরকতওয়ালা। আল্লাহ পাকের কাছে 1 টাকা চাইলে আল্লাহ পাক 1 কোটি বিলিয়ন আপনাকে দিয়ে দেয়। গরুর কিচ্ছা একটা, কন্যা গরুর কিচ্ছা একটা, এটার নাম বাকারা। এটার নাম কি? বাকারা। এটা কিতা হইল কিতা না হইল, এই ঘটনা একটাকে কেন্দ্র করে পুরা সুরা বাকারা দিয়া দিছে। এখানের মধ্যে দুনিয়া, আখেরাত, মুআমালা, মুআশারা, বিয়া শাদী, আখলাক, শরীয়ত, তরিকত, হাকিকত সারাই এটার মধ্যে দিয়া দিছে। চাইলো গরুর কাহিনী একটা, কিন্তু দিল কত? এটা হইল বন্দায় চায় ক্ষুদ্র একটু, পায় আল্লাহু আকবার। এবং এরকম যে তার
অনেক কথা আছে যেগুলো সরাসরি বলে গেছে, আবার অনেক কথা আছে যেগুলো কথার প্যাচের মধ্যে রেখে দিছে, আবার অনেক কথা আছে যেগুলো ইশারা দিয়ে বুঝাইছে, আবার অনেক কথা আছে যেগুলো গণা ভাষার মধ্যে। আল্লাহু আকবার। লাইলুন লাইলাতুন, তা একটা বেড়ে গেছে, এটাই বাড়ছে, এটাও একটা কারণ আছে, আর এই জায়গায় বাড়ে না, এটাও একটা কারণ আছে। আপনি যখন এটা খুঁজতে থাকবেন তখন এটার এরকম যে হাকায়েক, এত হাকায়েক, এত হাকায়েক, যেটা এটা কোনো খতম হয় না, এটা শেষ হয় না। এটা যত ভিতরে ঢুকে আরো রাস্তা, আরো ঢুকে আরো রাস্তা, আরো ঢুকে আরো রাস্তা, লা নেহায়া। সুবহানাল্লাহ। তো চাইলো কতটুকু, পাইলো কতটুকু? তো এই জন্য এই কালাম আপনাকে বুঝতে হবে, এই কালাম আপনাকে বুঝতে হবে। যদি পুরাটা না পারেন তাহলে আপনার কতটুকু মুখস্থ আছে? আলামতারা পর্যন্ত, ঠিক আছে, আলামতারা পর্যন্ত আপনি বুঝেন, দেখবেন যে আপনার জিন্দগির রং। সূরা ফাতিহা তো অবশ্যই বুঝতে হবে। আমরা তো বুঝন ছাড়া পড়ি, যার কারণে একবার পড়লে আর দ্বিতীয়বার আপনার ওরকম ভালো লাগে না। আর যদি বুঝা পড়তেন মিয়া সাহেব, এবং এটা হাকিকত জাননের একটা আকাঙ্ক্ষা নিয়া, একটা পিপাসা নিয়ে আপনি পড়তেন, তাইলে মৌত পর্যন্ত আপনি পড়তেই থাকবেন, কিন্তু আপনার পিপাসা কখনোই নিবৃত হচ্ছে না। মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা। আল্লাহর হাবিব স্বয়ং বলতেছেন যে ও আল্লাহ, শেষ সীমানা তো খুঁজা পাইলাম না। কথা কন না, শেষ সীমানা তো কি খুঁজা পাইলাম না। আল্লাহ পাক কইতে আছেন যে এই কালামের শেষ সীমানা কেউ খুঁজা পায় না, এটা কালামে এলাহ। আল্লাহ যেরকম শেষ সীমানা নাই, তার কালামের এরকম শেষ সীমানা। তা আপনি ওই নেশাটা পাইতে হবে, সে ধারাটা পাইতে হবে। সূরা ফাতিহাটা আপনি এরকমভাবে প্রথম আপনার বাংলায় তার তর্জমাটা শিখেন, এরপরে আলেম ওলামার সঙ্গে যোগাযোগ করে বলে, ভাই এটা ভিতরে কেমনে ঢুকুন যায়, এটা একটা বাউ করে দাও না, আমার একটু ভিতরে ঢুকাইয়া দাও না, একটা লাইন ধরাইয়া দাও না। আপনি খালি সাইকেল চালানোর মতন প্রথম কয়েকদিন উঠবেন আর পড়বেন, উঠবেন আর পড়বেন, এরপরে কোমর যখন কী হয়ে যাবো কন্যা, সোজা হয়ে যাব, তখন যে বেটা চালাইতেই আসে, চালাইতে আসে, শেষ হয় না, আর খালি চালাইতে আসে, চালাইতে আসে। আল্লাহু আকবার। তো এটা হলো কোরআনে পাকের আজীব বরকত। তো কোরআনে পাক আপনাকে পড়তে হবে। যারা হাফেজ নয় এদেরকে রোজানা এক পারা, বলেন না, রোজানা এক পারা। আর যারা হাফেজ তারা রোজানা 3 পারা, রোজানা 3 পারা নেশাব বানাইতে হবে। রোজানা এক পারা, হাফেজ রোজানা 3 পারা, এভাবে তেলাওয়াত করতে হবে, বুঝেন আর না বুঝেন। আর বুঝনের জন্য আপনি একটা প্রক্রিয়া রাখেন, আলামতারা পর্যন্ত, সূরা দোহা পর্যন্ত, বিশেষ করে ওই সূরাগুলো যেগুলো আপনি নামাজের মধ্যে ঘুরান। আপনার একটা লিমিটেশন আছে না, প্রত্যেকের একটা পুঞ্জি আছে যে কদ্দুর পর্যন্ত ঘুরায়। হ্যাঁ, আপনি যদ্দুর পর্যন্ত ঘুরান, একটুকুকে আপনি তরজমা এবং ভিতরের তফসির, হাকিকত, মাহিয়তগুলো আপনি বুঝনের একটা আলেম ওলামার সঙ্গে সময় লাগাইয়া খালি একবার দুয়ার পাইয়া গেলে হয়। আরে ভাই, মক্কার অলিগলি চিনতে হলে ইঞ্জিনিয়ার অন লাগে না? লাগে নাকি? মূর্খ মানুষও মোটামুটি 2-3 বার হজ করে আইসে, এবারটা অলিগলি ব্যাগ চিনে। আমি এরকম আপনার মাদ্রাসায় পড়ে নাই, আলেমও না, ইংরেজি শিক্ষিতও না, খালি আলেম ওলামাদের সঙ্গে ছিল। ওই যে হাকায়েক কইতে শুরু করলো, আমি পাগল হয়ে গেছি। আমি এত হাকায়েক পাইলেন তো? ওই যে আল্লাহওয়ালাদের সঙ্গে কিছু সময় দিই, এই জন্য শুনতে শুনতে এটা মোটামুটি মুখস্থ হয়ে গেছে, মোটামুটি জানা হয়ে গেছে। একটা লাইন পাইতে হয়, লাইনটা পাইলে দেখবেন যে এটা এত সহজ, এত সহজ, এর চেয়ে কোনো সহজ কাম নাই। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক নিজে বলছেন, তুমি লাইনটা যদি একবার পাইয়া যাও তাইলে দেখবো যে আরে এত সহজ জিনিস আর দুনিয়ার কোনোটা হইতেই পারে না, এত সহজ জিনিস। সুবহানাল্লাহ। তো অন্তত আপনি অদ্দোহা পর্যন্ত রাখেন। কই পর্যন্ত? অদ্দোহা পর্যন্ত। বলে হুজুর কেমনে করতাম? আরে মিয়া সাহেব, আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়তাম, ইসলামিক ইউনিভার্সিটি, ইসলামিয়াতে, তো অনেক বন্ধুবান্ধব ইডি মাদ্রাসায় পড়ে, কিন্তু কোরআনের তর্জমা তো পরীক্ষায় আসে। তা আমারও কইতো যে মোশতাক ভাই, প্যারা তো দেওয়া আছে, খালি যে এটা কত নম্বর প্যারার তর্জমা চাইছে এটা আপনি খালি কয়ে দিবেন, আর আমার এই তর্জমা কইতে হবে না, তর্জমা সবটি আমার মুখস্থ আছে, খালি আপনি নম্বর দেওয়া আছে।
যে 1 নম্বর হলো এটা, 2 নম্বর হলো এটা। আপনি খালি নম্বরটা কয়ে দিবেন যে পরীক্ষার প্রশ্নে যেটা লেখা আছে, আমি তো আরবি পড়তে পারি না, তো কাজেই নম্বরটা আপনি কয়ে দিন। একটুকু হেল্পিং আপনার কাছে চাই। তা আমি কইতে এটা হলো এত নম্বর, এত নম্বর আয়াত, এত নম্বর প্যারা, বাস শুরু হয়ে গেছে তার লেখা। সেটুকু কনফার্মেশনের দরকার ছিল যে কত নম্বরের। সুবহানাল্লাহ। তা আপনার ইমাম সাহেব কোন সূরা পড়তে আসে? লীলাফে। ও লীলাফে আমার জানা আছে। এই লীলাফের তর্জমা তার দিমাগের মধ্যে শুরু হয়ে গেছে। ইমাম সাহেব কি পড়তে? আলাম তারা। আলাম তারা আমার জানা আছে। আলাম তারা ধ্যান শুরু হয়ে গেছে তার। তাইলে সে আপনার এইভাবে ম্যাচিং করতে করতে তার হাল এরকম হয়ে যায় যে লফজের সঙ্গেও তার তর্জমা যেটা দিমাগে রাখা আছে এটা মিলে যেতেছে। সুবহানাল্লাহ। তাইলে কয়টা কাম বলেন না? এটা কত নম্বর কইলাম? 3 নম্বর, কালামে পাকের তেলাওয়াত। যারা আলেম ইনারা পুরা কোরআনে পাক, পুরা কোরআনে পাক তর্জমা সহ এর হাকায়েক, এবং নামাজের মধ্যে দেখবেন যে তখন নামাজের মধ্যে মনোযোগ অন্যদিকে যায় না, এবং পুরা আপনি নামাজের মধ্যে পুরা মনোযোগ নিয়ে আসেন। কারণ আপনার একটা কথা মনে রাখবেন, কোরআনে করিম জুমলায়ে খবরিয়া নয়, কোরআনে করিম হলো জুমলায়ে ইনশাইয়া। মানে আপনাকেই সে কোরআন আপনাকেই উপস্থাপন করছে। ধরেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই যে ওয়াদ্দুহা মানে দুপুরের আলো, ওয়াল্লাইলি ইযা সাজা অমাবস্যার গভীর রাতের অন্ধকার, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, রব তোমাকে ছেড়ে যান নাই, তোমাকে অবজ্ঞাও করেন না। এই প্রসঙ্গটা ছিল আল্লাহর হাবিবের একটা প্রসঙ্গ। কিন্তু আপনি যখন মিলাইবেন তখন দেখবেন যে আরে প্রসঙ্গ তো আল্লাহর হাবিবের নয়, প্রসঙ্গ তো আমার, প্রসঙ্গ তো আমার। তখন দেখবেন যে আপনার জীবনের সঙ্গে যে আপনার একটা আকাঙ্ক্ষা ছিল, এটা আপনার দোয়া করছেন আল্লাহর কাছে, ওই দোয়াটা কবুল হয়েছে, এবং আপনি দেখতেছেন যে আপনাকেই আল্লাহর রসুল হইলেন একজন মিডিয়া, কিন্তু প্রসঙ্গটা হইল আপনার। আলাম নাশরা, আল্লাহ রসুল একটা মিডিয়া, প্রসঙ্গটা আপনার। তখন আপনার কাছে যে কি ভালো লাগতেছে, যেন আপনার প্রয়োজনটা আপনাকেই আপনার রব নগদভাবে শুনাই দিয়েছে। এবং আল্লাহু আকবার কবীরা, যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আল্লাহ সূরা তাব্বাত ইয়াদা পড়তে আছে যে না টাকা পয়সা ওয়ালা ভদ্র অত্যন্ত ভালো মানুষ, সমাজের মধ্যে খুব কিছু হইলেই চলবে না যদি ইমানদার না হইত। আবু লাহাব, সেখানের মধ্যে একজন কুরাইশের সবচেয়ে জেন্টল পার্সন হইল আবু লাহাব, ধনী মানুষ আবু লাহাব। তার ওয়াইফও অত্যন্ত ভদ্র, অত্যন্ত সুন্দর, ভালো, যার কারণে আল্লাহর রসুল তার সন্তানের কাছে 2 মেয়ে দিয়ে দিয়েছে। কিন্তু ঈমান নাই আর রসুলকে অপমান করা হইল, তাইলে ধ্বংস। তা আপনি নিজের সঙ্গে মিলাইয়া দেখেন যে আপনি এরকম কোনো আলেমের সঙ্গে বেয়াদবি করছেন, কোনো আল্লাহওয়ালার সঙ্গে বেয়াদবি করছেন, যে তাব্বাত ইয়াদা তখন আবু লাহাবের জন্য নয়, তখন দেখবেন যে এটা আপনার উপরে ভিডিও দিয়ে আছে, পুরাপুরি আপনার উপরে ভিডিও দিয়ে আছে। এই জন্য বলা হয় যে কোরআন জুমলায়ে খবরিয়া নয়, কোরআন হলো জুমলায়ে ইনশাই, জুমলায়ে ইনশাই, সব হলো নগদ। এটা হলো পুরা নগদ অবস্থান। তো বাহার হাল কয় নম্বর ডিউটি? এটা 3 নম্বর। প্রথম 1 নম্বর কি ছিল? উকুফে কলবি। 2 নম্বর কি হলো? জিকির মুরাকাবা। 3 নম্বর কি? কোরআনে পাকের তেলাওয়াত। তাইলে আল্লাহর সঙ্গে যা কওনের পাইয়া গেলেন, আল্লাহ আপনাকে যা শুনানোর পাইয়া গেলেন, হয়ে গেছে। তো মুকালামা হযরত মুসা করতে চাইছেন, তা আপনি কিতা করতে আছেন? রব্বি আরিনি আনজুরু ইলাইক, কথাবার্তা কইতাম দেখা। তা আল্লাহ পাক কয় যে এটাই তোমারে দিলাম, যে তুমি আমার লগে যা কন এটা কোরআন শরীফ, যা শুনুন এটা কোরআন। এই জন্য এটা তেলাওয়াত। কয় নম্বর গেল এটা? 4 নম্বর হইল ইস্তেগফার। বলেন না, 4 নম্বর হইল ইস্তেগফার। ইস্তেগফার আপনাকে সব সময় নতুন বানায় রাখে। বলেন, ইস্তেগফার আপনাকে সব সময় কি নতুন বানায় রাখে, পুরান হইতে দেয় না। এটা কয় নম্বর? 4 নম্বর।
5 নম্বর হইল দুরূদ শরীফ। দুরূদ শরীফ আপনাকে হেল্প করে, হেল্পিং। পয়গম্বর এটা আজকে তোমরা ছিলানি যে আল্লাহর রসুল হাইয়ুন ফি কবরিহি বিহায়াতিন বারজাখিয়াতিন আ'লা মিনাল হায়াতিদ দুনিয়া আ'লা মিনাল হায়াতিল বারজাখিয়া লিল আম্বিয়া ওয়ালিশ শুহাদা ওয়ালিল আউলিয়া। ওই হায়াত, যে হায়াতে আল্লাহর রসুল হায়াত, দুনিয়ার হায়াতে আল্লাহ রসুল কথা কইতেন 1 to 1, একজনের সঙ্গে একজনে কথা কইতে আছে, দুইজনের সঙ্গে একজনে কথা কইতে পারে না। আর এই হায়াতে বারজাখিয়াতে চলে যাওয়ার পরে আল্লাহর রসুল কয়েক কোটি মানুষের সঙ্গে কথা বলতেছে। এটা হলো আ'লা মিনাল হায়াতিদ দুনিয়া, আ'লা মিনাল, আরো অনেক লম্বা আজকে বিকালে এটা আলোচনা করা হয়েছে। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তো এটা 5 নম্বর কি জানি কইলাম, দুরূদ শরীফ। দুরূদ শরীফের মধ্যে আল্লাহর রাসূল, আল্লাহু আকবার, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এক অংশ, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা বঞ্চিত হয়ে যাও, এটা পয়গম্বরকে বড় মর্মাহত করে। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, তোমার আকাঙ্ক্ষাটা তুমি কিভাবে পাইতে পারো, তোমাকে পাওয়াইয়া দেওয়ার জন্য পাগল পারা। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুন, তিনি মুমিনদের জন্য স্পেশাল মেহেরবান, যে আমার লোক রাহিম, তিনি দয়াল। এই 5টা সিফত, কয়টা সিফত? এই 5টা সিফতকে আপনার বুঝতে হবে। এমন সিফতওয়ালা লোক বারজাখের মধ্যে আপনার পক্ষে চেষ্টা করতে আছে। সুবহানাল্লাহ। এই চেষ্টাটা, এই সুপারিশটা আপনি পাবেন যদি আপনার সঙ্গে তার সম্পর্কটা থাকলো, আর সম্পর্কের মাধ্যম হইল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা কয় নম্বর? 5 নম্বর। 6 নম্বর হইল যা কিছু বলা হইল, কওয়া হইল, এইগুলো আপনি ঠিকঠাক মতন আদায় করুন এবং সহি মতন কামটাকে চালাইয়া যাইতে হইলে কোনো একজন আলেমে হক্কানি রব্বানিকে আপনার অ্যাডভোকেট বানায়া রাখবেন, আপনার ডাক্তার বানায়া রাখবেন, আপনার উকিল বানায়া রাখবেন। বড় বড় বিজনেসম্যান তার বিজনেসের স্বার্থে আইন উপদেষ্টা নিয়োগ দেয়, না কি নিয়োগ দেয়? আইন উপদেষ্টা। পুরা বিজনেসটাকে সে আইনিভাবে দেখবে, যাতে করে কোথাও দণ্ড দিতে না হয়, কোথাও লাভের মধ্যে কোনো ঝামেলা না হয়। হ্যাঁ, এই জন্য আইন উপদেষ্টা রাখে কি না আল্লাহ। এরকমভাবে সুস্থ থাকনের জন্য আপনার নিজস্ব ডাক্তার থাকে, নিজস্ব কি থাকে? ডাক্তার। এরকমভাবে এই যে 5টা জিনিস বলা হইল, এই 5টা জিনিস সঠিক রাখনের জন্য একজন উকিল দরকার কিনা, একজন ডাক্তার দরকার কিনা, এরকম একজন হক্কানি রব্বানি আলেমের সঙ্গে নিজেকে জড়ায়া রাখবেন, তার সঙ্গে সময় দিবেন। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমা'i কালামিল হুকামা ফাইন্নাল্লাহা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমাতি কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার। আল্লাহর হাবিব বলেন, এরকম একজন আলেমে হক্কানি রব্বানিকে তোমরা উকিল বানায় রাখবা, ডাক্তার বানায় রাখবা, তাহলে নিজেও নিরাপদ থাকবা, জিনিসটাও পাইবা। এইভাবে যদি 6টা কাম, কয়টা কাম? 6টা কাম যদি আমরা করতে পারি, তাহলে আমার 3য় পর্বটা সাকসেস। না, 3য় পর্বটা, আর 3য় পর্ব যখন সাকসেস হবে, তখন এই 4র্থ পর্ব আপনি এখন জিম্মাদার পুরা পৃথিবীর জন্য আল্লাহর। আপনাকে আবার আরেক কাম শুরু হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে 3য় পর্বের 6টা মেহনত, কয়টা জানি? কি বলেন না? 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। আবার বলেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। কোনো একজন সব ওলামায়ে কেরামের সোহবতে সবসময় বসলেন, এটা তো বালা, কিন্তু এর দ্বারা কাম হইবে, এটা মনে রেখে। হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, কয় যে ডিসপেন্সারিতে ঢুকিয়া, কথা বলেন না, ডিসপেন্সারিতে ঢুকিয়া 1 মাথার থেকে ওষুধ খাইতে আরম্ভ করছেন, সব নিয়ে খাইছেন, রোগ ভালো হইব।
কেন ওষুধ খান নাই আপনি? সারা ডিসপেন্সারি খেয়ে গেছে, কথা কয় না কেন? সারা কি আমশা ভালো হইল? আমশা ভালো হইতে হইলে একজন ডাক্তারের কাছে যাইতে হবে। ওই ডাক্তার আপনাকে বলবো যে অমুক ওষুধটা এই নিয়মে খাও, তাইলে তোমার আমশা ভালো হইব। এক মাথা থেকে খাইয়া আরেক মাথায় উজাড় করে ফেললে আমশা ভালো হইব না, এটাও মনে রাখতে। এই জন্য খাস কোনো এমনি সকল আলেমকে মহব্বত করবেন, সকল আলেমকে তাদের নসিহত শুনবেন, কিন্তু আপনার উকিল একজন, ডাক্তার একজন। হযরত থানভী রহমতুল্লাহ আলাই, সময় বেশি নিতেছি আপনারা রাগ করেন না, হযরত থানভী রহমতুল্লাহ আলাই বলেন যে ডাক্তারের সংখ্যা পৃথিবীতে বেশি, রোগীর সংখ্যা কম। কথা কন না? ডাক্তারের সংখ্যা কি? কারণ আপনি যদি বলেন যে আমার পেটে অসুখ, তাহলে দেখবেন যে কত ডাক্তার এখন খাড়া হয়ে গেছে, এটা খাও, এটা খাও, ওই ট্যাবলেট, প্রত্যেকে এমনভাবে আপনার উপরে সওয়ার হবে যে এই বেড়ার ওষুধ না খাইলে কিন্তু উনি মাইন্ড করবেন। হযরত থানভী এটাও লিখছেন। তাহলে মুক্তির উপায় কি? আপনারা যে সবাই আসা এগুলো ট্রিটমেন্ট শুরু করে দিল, আপনি বাঁচবেন কেমনে? মুক্তির উপায় কি? আপনি একটা কথা করবেন যে আমার একজন খাস ডাক্তার আছে, আপনি ভালো পরামর্শ দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি খুশি, আপনার পরামর্শটা আমি আমার ডাক্তারকে জানাবো, উনি যদি অনুমতি দেন আমি এটা খাই, উনি যদি অনুমতি না দেন তাহলে বলেন আমি তো খাইতে পারি না। নিরাপদ জবাব কর না, নিরাপদ এই ছাড়া আপনি যদি বলেন যে খাবো না তাহলেও রাগ করবেন, আর খায়া লাইলেন তাহলে বিপদে পড়লেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গরা কত হুনরমান, কত হুনরমান। একজন ডাক্তার, একজন চিকিৎসক রাখতে হবে, একজন অ্যাডভাইজার রাখতে হবে, আর অন্যদেরকে অবশ্যই শ্রদ্ধা করবেন, কথা শুনবেন। তাইলে আমরা তৃতীয় পর্ব অতিক্রম করতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।